আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা সকালের দ্বিতীয় ঘন্টার মধ্যে 22 নম্বর উসুল নিয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি এবং 23 নম্বর উসুল নিয়েও আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের কিতাবের এবারত কি হয় নাই, এখনো শেষ হয়নি। 3 নম্বর উসুল ছিল কজা সংক্রান্ত, বিচার এবং বিচার সংক্রান্ত যত মাসালা আছে, বিচার সংক্রান্ত মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমাম আবু ইউসুফের কওলের উপর কি হবে, ফতোয়া হবে। যেহেতু বিচার সম্পর্কে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন, অভিজ্ঞতা বেশি ছিল, এই কারণে ইমাম আবু ইউসুফের কওলের উপর ফতোয়া হবে। এই ব্যাপারে আমরা বাহারুর রায়ের থেকে দলিল দিয়েছি, কুনিয়া কিতাব থেকে, বাজ্জাজিয়া কিতাব থেকে কি করেছি, দলিল পেশ করেছি। ওয়াজাদা ফি শরহিল বিরি আলাল আসবা। এবার দেখেন, আসবাউ নাজায়ের সরা আল্লামা বিরি, যে এই আসবাউ নাজার মধ্যে উল্লেখ করা হয়েছে, উল্লেখ আসবাউ নাজার সরার মধ্যে একটু শব্দ বৃদ্ধি করা হয়েছে, কিছু জিনিস বৃদ্ধি করা হয়েছে। আন্নাল ফতোয়া আলা কওলে আবি ইউসুফ আইজান ফি শাহাদাত, কি বলছেন, কজা বলেন নাই, কি বলছেন, শাহাদাত। আসলে শাহাদাতটা কজারই একটা অংশ, শাহাদাতটা কি কজারই অনুগত জিনিস, এটা কোনো কি নয়, বাস্তবে কোনো ভিন্ন বিষয় নয়। কাজার মধ্যে কি লাগে, বিচার করতে গেলে সাক্ষী লাগে, ঠিক আছে। কুলতু আল্লামা স্বামী বলেন যে আসবাব নাজার সরার মধ্যে বলা হলো ফতুয়া আবু ইউসুফের উপর হবে কি, কোন কলের উপর, শাহাদাতের ক্ষেত্রে আবু ইউসুফের কলের উপর কি হবে, ফতোয়া হবে। কুলতু আল্লামা স্বামী বলেন লাকিন হিয়া মিন তাওয়াবিল কাজা, এ শাহাদাতটাও কি এটা, এরা কজারি কি, কিতাবুল কজারি অনুগত বিষয়। ওয়াফিল বাহারে মিন কিতাবিদ দাওয়া, বাহারুর রায়কের কিতাবুদ দাওয়ার মধ্যে আছে, কি আছে, যে লাউ সাকাতাল মুদ্দা আলাই, লাউ সাকাতাল মুদ্দা আলাই ওয়ালাম ইজিব ইউনজালু মুনকিরান ইন্দা হুমা, ও আম্মা ইন্দা আবি ইউসুফ ফায়ুহবাসু ইলা আইজিবা। কি, বাহারুর রায়কের কিতাবুদ দাওয়ার মধ্যে আছে, যার বিরুদ্ধে কোনো জিনিস কি করা হয়, দাবি করা হয়, মানে বিবাদী। কি, মুদ্দা আলে মানে কি, বিবাদী, মানে বিবাদীর উপর যদি কোনো জিনিসের কি করে, দাবি করে যে বিবাদী এই কাজটা করেছে, এই অন্যায়টা সে কি করেছে। আর যদি বিবাদী যদি এই ক্ষেত্রে চুপ থাকে, কি থাকে, কোনো জবাব না দেয়, চুপ থাকে, তখন ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নিকট তরফাইনের নিকট তাকে মুনকিরের স্থানে রাখা হবে। কিসের স্থানে, যদি কারো সাক্ষী না থাকে, তাহলে কার কথার ফয়সালা হবে, আ- কথা কয় না, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার।
তাহলে মুনকির সে কসম খাবে, কসম খাইলে তার পক্ষে কি যাবে, ফয়সালা চলে যাবে। এখন যদি মুনকিরের মুদ্দা আলাইয়ের উপরে কোনো জিনিসের দাবি করলো, কিন্তু মুদ্দা আলাই কোনো কি দিল না, হা বা না কিছুই বলল না, তরফাইন বলেন তাকে মুনকিরের স্থানে রাখা হবে। ওয়াইনজালু মুনকিরান ইনদাহুমা, তার মানে মুনকির রাখা হবে মানে কি, তাকে পর কসম খাওয়ায়া তার পক্ষে কিসে চলে যাবে, যেহেতু মুদ্দার কি নাই, মুদ্দায়ের কোনো কি নাই, সাক্ষী, সাক্ষী নাই। ওয়া আম্মা ইনদা আবি ইউসুফা ফায়ুহবাসু ইলা আইয়ুজিবা, ইমাম আবু ইউসুফের নিকট, আবু ইউসুফের নিকট হইলো ফায়ুহবাসু, তাকে কি করা হবে, তাকে বন্দি করা হবে, ইলা আইয়ুজিবা, জবাব দেওয়ার আগ পর্যন্ত, হাবান একটা বলতেই হবে, যতক্ষণ পর্যন্ত সে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে কি করা হবে, বন্দি করে রাখা হবে। কামা কাল ইমাম সারাকসি, যেমন ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াল ফতোয়া আলা কওলি আবি ইউসুফ ফিমা ইয়াতাআল্লাকু বিল কাদা, কে ইমাম সারাকসি বলেছেন আবু ইউসুফের কৌলের উপর ফতোয়া হবে, হ্যাঁ, যদি আবু ইউসুফের কৌলটা যদি কজা সংক্রান্ত বিষয় হয়ে থাকে, ঠিক আছে, কোন সংক্রান্ত, এখন যে আবু ইউসুফ যে বলেন যে নাকি জবাব না দিবে মুদ্দা আলাই, হ্যাঁ, তাকে বন্দি করে রাখবে যতক্ষণ জবাব না দেয়, তাহলে এই কথার উপর কি হবে, বর্তমানে ফতোয়া হবে। কামা ফিল কুনিয়াতে ওয়াল বাজ্জাজিয়াতে, কুনিয়া এবং বাজাজিয়া কিতাবের মধ্যে এরকমই আছে। ফালিজা আফতাইতু বিআন্নাহু ইউহবাসু ইলা আইয়ুজিবা, এই কারণে আমি কি দেই, ফতোয়া দেই, তাকে জবাব দেওয়া পর্যন্ত মুদ্দা আলাইকে কি করবে, আটকে রাখা হবে, বন্দি করে রাখা হবে। তাইলে 23 নাম্বার উসুলের দলিল কি করা হইলো, দলিল বর্ণনা করা হইল। এবার দুই একটা মেসাল দিতে চাই, কি চাই আরো, দুই একটা মেসাল চাল দিতে দিতে চাই। চাই। যে এক কাজে যদি আরেক কাজের কাছে, এক জাস্টিস যদি আরেক জাস্টিসের কাছে যদি কি পাঠায়, কোন একটা তাহারির পাঠায়, লেখা পাঠায়, যে কোনো একটা বিষয়ের উপর এক কাজী কথা করা, এখন তো লেখা পাঠানোর অনেক সিস্টেম আছে, কি ভাই, এটা দেখা যায় জি, জিমেলে পাঠায় দেয়, ঠিক না, হোয়াটসঅ্যাপে জি, পিডিএফ ফাইল কি দিল, পাঠায় দিল, বুঝতে পারে পাঠাই যে দিল। এটা ওই কাজের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই কাজে এই কাজের কাছে কি করছে, এই লেখাটা পাঠাইছে, পিডিএফ ফাইল পাঠাইছে। পাঠাই দিছে। অথবা এটা চিঠির মাধ্যমে তো পাঠাইতে পারে, অথবা কোনো লোকের মাধ্যমে কি করতে পারে, পাঠাইতে পাঠাতে পারে। পারে। তো এক কাজী যদি, একজন বিচারক যদি আরেকজন বিচারকের নিকট যদি কোনো লেখা পাঠায়, ঠিক আছে, তাহলে লেখা পাঠানোর মাসালার ক্ষেত্রে তরফাইনের শর্ত হলো, তরফাইন মানে কথা কয় না, ইমাম আবু ইমাম হানিফা এবং মোহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ শর্ত হইল, আল্লাহ। হ্যাঁ, আবার তাইলে শর্ত হইল, যেই সাক্ষী, ঠিক আছে, এই তাহারিরকে নিয়ে যাইতেছে, ঠিক আছে, ওই ব্যক্তি কাজীকে তাহারিরের এবারত, ঠিক আছে, যে নিয়ে যাবে, কাজে যার মাধ্যমে কি করতেছে, যে সাক্ষীর মাধ্যমে একটা কাগজ পড়াইতেছে, এই জায়গায় তাহলে তরফাইনের শর্ত হইল, এই তাহারিটাকে, ঠিক আছে, এই তাহারিটাকে কাজী, তাকে কাজী তাহারিটা, তাহারিরে এবার তার সামনে পড়বে, ঠিক আছে, তাহারি আবার কি করবে, তাকে শুনাইয়া তার সামনে, পর- এই সাক্ষীর সামনে কি করবে, কাজী কি করবে, না সিলমোহর মারবে, এরা আমার পক্ষ থেকে যেতেছে, কি লেখা আছে তাও শোনাইবে, তারপর তার সামনে কি মারবে, সিলমোহর মাইরা, তারপরে চিঠি কি করবে, বন্ধ করবে, ঠিক আছে।
তারপর তাকে হাওলা করে দিবে সাক্ষীকে। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন এই ধরনের কোনো শর্ত এখন প্রয়োজন নাই, এই ধরনের শর্ত, ঠিক আছে, ইমাম আবু ইউসুফ এই ধরনের কোনো শর্ত তিনি করেন না বা লাগান না। তার কাছে শুধু এতটুকুই যথেষ্ট, সে সাক্ষীকে শুধু এতটুকু কথা বলে দিবে যে এই তাহারিরটা অমুক কাজীর কাছে কি দাও, পৌঁছে দাও, ঠিক আছে। এবং ইমাম কাবির ইমাম আবু ইউসুফের নিকট তাহারির কি, তাহারিরকে মোহর লাগায়া, ঠিক আছে, মোহর লাগানো কি নাই আবু ইউসুফের কাছে জরুরি না। এই মাসালা যেহেতু কাজা সংক্রান্ত, এই জন্য শামসুল আইম্মা সালাকসি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে ইমাম আবু ইউসুফের রায়ের উপরে কি দিছেন, ফতোয়া দিয়েছেন, বা ইমাম আবু ইউসুফের রায়কে কি করে দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। আবু ইউসুফ যা বলছেন তাই, এখানে মোহর টোহর কি করবে না, সিল মারা লাগবে না, ঠিক আছে, তার সামনে পরোয়া লাগবে না, ঠিক আছে। তাকে শুধু কি করবে, তাহারে দিয়া তার কাছে কি দিবে, পাঠাই দিবে, এতটুকুই যথেষ্ট। অন্য কিছু, তরফাইনের মধ্যে তো ইমাম আবু ইউসুফও চলে গেছে। তরফানের মধ্যে ইমাম আবু ইউসুফ নাই, তরফাইন হইলো ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ, আর শাইখাইন হইলো আবু হানিফা, আর সোহাইবান হইলো আবু ইউসুফ। ইমাম মোহাম্মদ আর জি জি। আবু ইউসুফ। ভুলে গেছেন গা, ছোটকালে যখন পড়ছেন কিতাবুল কুদ্দুরি, তখন তো এগুলো পরিভাষাগুলো শিখানো হয়েছে, পারছি জি। ঠিক আছে। মালাবুদ্দা মিনহু যখন পড়ছেন, নুরুলিদা যখন পড়ছেন, এই পরিভাষা তখন কি হয়েছে, শিখানো হয়েছে। শিখানো হয়েছে। হেদায়া কিতাবে যে মাসলা বললাম, যে হেদায়া কিতাবের 3 নম্বর খণ্ডে 123 এবং 24 নম্বর পৃষ্ঠার মধ্যে কি এই মাসালা আছে। সাক্ষীকে শাহাদাতের তালকিন করা আরেকটা উদাহরণ। দেখেন না, আমাদের দেশের দেখবেন উকিলরা সাক্ষীকে মানে কি কথা বলতে হবে 1 সপ্তাহ আগে থেকে এগুলো পড়ায়, তালকিন দেয়, মুখস্থ করায়, বলো তো দিত কি বলতে হবে। যেদিন বিশেষভাবে যেদিন সাক্ষী দিতে যায়, এর আগে কতবার যে কি করে, এগুলো তালকিন করায়। তুমি তুমি যে কাঠগড়ায় দাঁড়ায়া তুমি কি বলবা, কি সাক্ষী দিবা, কথা কয় না। কারণ তো সবই মিথ্যা সাক্ষী শিখায়, এভাবে তুমি কথা বলতে হবে, নাহলে তো কাজ হইতো না, ঠিক আছে। ওই জায়গায় তো অবশ্য ওই কাঠগড়ায় দাঁড়াইলে অনেকে ভয় পায়, কথাই বলতে পারে না। এর জন্য মিথ্যা কথা বলতে গেলে শরীর কাঁপবো না, এই জন্য আগে থেকে তালকিন করা নেয়। বর্তমান যুগের কথা বলতেছি, উকিল কি করায়, সাক্ষীদেরকে তারপরে এরা বারবার তালকিন করায় কিভাবে বলতে হইব, কি বলতে হইব। যদি তোমাকে জাস্টিস কিছু জিজ্ঞাসা করে এই ব্যাপারে, তুমি কি বলবা, ঠিক আছে। এবং বলে এখানে কোনো কি করা যাবে না, কোনো ভয় করা যাবে না, জাস্টিসকে বুঝতেও দেওয়া যাবে না যে তুমি কি বলতেছো, মিথ্যা কথা বলতেছ। মিথ্যা বলতেছে। আচ্ছা, এই ব্যাপারে একটা মাসালা, মানে সাক্ষীকে শাহাদাতের কি দেওয়া, তালকিন করার ব্যাপারে একটা মাসালা। যখন কোনো কাজী, যখন কোনো সাক্ষী কাজীর মজলিসে হাজির হইবে, ঠিক আছে, কি হবে, কাজীর মজলিসে হাজির হবে। অন্য অন্য আইম্মাদের মাযহাব হলো এই ব্যাপারে, কাজী সাক্ষীদেরকে কি করবে না, তালকিন করাইতে পারবে না যে তুমি এইভাবে তোমার কথাটা বলবে, কি দেবে, তুমি এইভাবে তোমার কথাটা বলবে, কথাটা কাজী বলবে। সাক্ষীদেরকে কি করতে পারবে না, তালকিন করাইতে পারবে না। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কি দিছেন, এটা শুধু অনুমতি দেন নাই, বরঞ্চ তালকিন করানোকে কি বলছেন, মুস্তাহাব, মুস্তাহাব বলেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। বা এটা বর্তমান, এটা এটা কিন্তু ইমাম আবু ইউসুফের
আজবের আবু ইউসুফের বিচার হইলো, এটা হলো কি বিচার বলেন? ইসলামী বিচার। বর্তমান কি ইসলামী বিচার আছে? কথা কয় না। না, কারণ নাই। অনেক সময় দেখা গেছে অনেক সত্য কথা বলতে গেলো কাঠগড়ায় দ্বারা সাক্ষীরা কি করে, কাঁপে, বলতে পারে না, মুখে বাইজা যায়। এই জন্য আবু ইউসুফ বলছেন, ওই সময় তো মিথ্যা কথার কোনো কি ছিল না, তেমন একটা প্রচলন ছিল না। আর বর্তমান তো কি, মিথ্যার উপরই ভিত্তি। জজ কোর্ট, হাইকোর্ট, এর ভিত্তি কিসের উপর? কথা বুঝে হালাল আসছেন কি? না? লাল কিতাবের উপর ফতোয়া। হ্যাঁ, ইংরেজদের আইনের উপর কি ভাই, এদের ফতোয়া, এদের ফয়সালা। হ্যাঁ, ব্রিটিশদের আইনের উপর তাদের কি ফতোয়া, লাল কিতাবের ফতোয়া। গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, 34 মাসে মরছে গরু, 300 দিবা আম। কি ভাই ফতোয়াটা? আরেকবার কম। হ্যাঁ, ফতোয়াটা কেমন লাগলো? আরেকবার বলেন। হ্যাঁ, আরেকবার বলেন। এগুলো তো অনেকবার বলছে আপনাদেরকে। হ্যাঁ, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, 34 মাসে মরছে গরু, 300 দিবা আম। ফতোয়াটা কেমন হয়েছে লাল কিতাবের? হুম। একের ভালো হয়েছে হুজুর। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, একের মাশাআল্লাহ। হয়েছে। একের। কিন্তু আবু ইউসুফ বলতেছেন না, তালকিন করা এটা কি ভাই জায়েজ তো আছে, বরং মুস্তাহাব। কেন? অনেক সময় সাক্ষীরা সত্য কথা বলতো, কাঠগড়ায় যায় কি হয়ে যায়, হিমশিম খায়। এই জন্য কি করতে হবে? তালকিন করাইতে হবে, তাকে এই ব্যাপারে মশক করাইতে হইব, অনুশীলন করাইতে হইব। ঠিক আছে? শর্ত হইল, এর দ্বারা উদ্দেশ্য হলো তাকে অতিরিক্ত কিছু বিষয় কি করানো, হ্যাঁ, বিষয়ের তার সংযোজন থেকে আশা করানো। করা। তাহলে এই ব্যাপারে ফতোয়া কার উপর হইলো বলেন? এই ব্যাপারও ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে, ফতোয়া হবে। ঠিক আছে? যেহেতু এটা জি। কজা সংক্রান্ত বিষয়, সাক্ষীরা, তালকিনটা এটা কজা সংক্রান্ত বিষয়, এই জন্য এই মাসালার মধ্যে ইমাম আবু ইউসুফের কথার উপরে কি হবে, ফতোয়া হবে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? জি। এই ছিল আমাদের হ্যাঁ। সকালের 23 নাম্বার, 23 নাম্বার উসুলের দলিল, এবং তার কি গেল, ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তার উদাহরণ গেল। আমাদের 24 নাম্বার উসুল কি ছিল? জাবিল আর হামের মাসালার মধ্যে তাকসিমের ক্ষেত্রে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে ইমাম মুহাম্মদের কথার উপর কি হবে, ফতোয়া হবে। ওয়াফি মাসাইল জাবিল আর হামি কদ আফতাউ বিমা ইয়াকুলুহু মুহাম্মদ। কিরে ভাই, এগুলো শুধু মুখস্থ কি আমার করতে হবে, না আপনাদেরও করতে হবে? আচ্ছা আমাদের সবাই কি করতে হবে। বলেন, যে আজকে কোন সবাই সাথী করতে ভাই, হবে। কি সে মুখস্থ করছেন? বলেন, কয়টা মুখস্থ করছেন? কে বলতে পারবে যে আমি আজকে এই এত নাম্বার উসুলের উপর শেরগুলা কি করছি, মুখস্থ করছি? কোন সাথী ভাই আছেন? হ্যাঁ, বলেন না। আছে? কেউ নাই। আর মদিনার এলেম কোথায় চলে যাবে? মদিনায় চলে যাবে। মদিনায় চলে যাবে। জানি, জানি, এটা কিয়ামতের একটা আলামত। বর্তমান যুগে যে উস্তাদরা এত মেহনত করে ছাত্রকে পড়ায়, ছাত্ররা পড়ে না, এটা বুঝতে হবে এটা একটা কি, কিয়ামতের আলামত। কারণ কিয়ামত আলামত একটা আছে কি ভাই, দিন দিন কি এলেম উঠে যাবে, এলেমওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। হ্যাঁ, দিন দিন এলেম চলে যাবে, মদিনার এলেম মদিনাই চলে যাবে। কিরে ভাই, এখন তো আমরা শুধু নামকে অস্তে, খালি কোন সময় বর্ষটা শেষ হইব
আর সার্টিফিকেটটা নিয়ে যাবো, পাকড়িটা নিয়ে যাবো। আর ইমামতি খতিবগিরির এলান খালি তালাশ করবো, কোন জায়গায় ইমাম নিব, খতিব নিব, আর সার্টিফিকেটটা কি করব, আবার পেশ করব। মানে এই উদ্দেশ্যে কি মানে পড়া কি যায়, মুফতি হওয়া, মানে এই হ্যাঁ, উদ্দেশ্যে দিন করা কি? আচ্ছা ভাই, এত এর ফতোয়া আপনারাই দিবেন যে এরকম উদ্দেশ্য নিয়ে পড়ে। এর উদ্দেশ্য তো কি হইলো, এটা এক ধরনের দুনিয়ার সম্মান ইজ্জত কামানোর জন্যই। আর এলেম যদি দুনিয়ার সম্মান ইজ্জতের জন্য শিখে, তা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া দিবে, আখিরাতে সে কোনো কি পাইবে না। হ্যাঁ, এর কোনো ভালো কোনো ফলাফল সে পাবে না। ওই যে এক হাদিসের মধ্যে আছে না, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। এক ব্যক্তি, প্রথম ব্যক্তি হলে ওই শহীদ, যে নাকি এই উদ্দেশ্যে, হ্যাঁ, জেহাদ করেছে, যে মানুষে বলবে সে আমি কি হয়েছি গা, শহীদ হয়ে গেছি গা, আমি শহীদের বাবা বাহাদুর, আমি কি, মানুষ আমার কি করবে, প্রশংসা করবে। তো আল্লাহ বলবে, দুনিয়াতে মানুষ তোমার কি বলছে, শহীদ বলছে। ওই যে শহীদ মিনার টানানো আছে, তোমার নাম ওই জায়গায় ছিল, ঠিক আছে। আর এখন আখেরাতে কিছুই পাইবে না। আর ওই ধনীও সর্বপ্রথম কি যাবে, জাহান্নামে যাবে, যে দুনিয়াতে দান করে মানুষের সুনাম অর্জন কামানোর জন্য, প্রশংসা কামানোর জন্য। আর ওই আলেমও সর্বপ্রথম জাহান্নামে যাবে, যে আলেম দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার মান সম্মানের জন্য সে কি শিখছে, এলেম শিখেছে। কিরে ভাই, আলমগীর ভাই, এই মাসলা তো জি আপনাদের সবারই জানা আছে, এই হাদিস পড়ছেন, তাহলে আবার এই জি, মাসলা কেন আমাকে জিজ্ঞাসা করলেন? না একটু সময়টা নষ্ট। মুজাকারা করলাম, হ্যাঁ, একটু মুজাকারা করলাম, সবাই হাদিস হ্যাঁ, শুনলো, একটু নিয়ত চেঞ্জ করলো, পরিবর্তন করলো, জানি অনেকের নিয়ত। নিয়ত তো জানি- প্রতি মুহূর্তেই বা বছরের শুরুতে আমরা এই কিতাব পড়ার উদ্দেশ্য কি কি এগুলো সব বলা হয়েছে না, ফেকা পড়ার উদ্দেশ্য কি, কথা যে কয় না, জি জি ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি এই জন্য যে কোনো কাজ করবে এখলাসের সাথে করতে হবে। আমাদের পড়ানো এটা দুনিয়ার কোনো স্বার্থ নয়, এটা স্বার্থ কোনটা, একমাত্র আল্লাহ আখেরাত, তাআলা আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, নিজের উপর চলা, মানুষকেও কি করা, দিনের উপর চলানো। করে চালানো। 23 নাম্বার কায়দা, ঠিক আছে, জাবিল আরহামের মাঝে, ঠিক আছে, মাঝে যদি মিরাজ বন্টন করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতির মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমাম মুহাম্মদ যে পদ্ধতি অবলম্বন করবেন, মিরাজ তাকসিমের ক্ষেত্রে জাবিল আরহামের মাঝে, ওটার উপর কি হবে, ফতোয়া হবে। এটাই ইমাম আবু হানিফার মশহুর কোল, ঠিক আছে। তার মোকাবেলায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে পদ্ধতি বর্ণনা করবেন, ওই পদ্ধতি কি হবে না, মুফতাবিহি কোল হবে না। কথা কি বোঝা আসতেছে ভাই, সাথী ভাইরা? জি হুম। এই কায়দার আলহামদুলিল্লাহ। উপর দলিল নেই। আল ফতোয়া আলা মাসাইলে জাবিল আরহাম, আমাদের 23 নাম্বার কায়দা। জাবিল আরহামের মাসালার ক্ষেত্রে ইমাম মুহাম্মদের কথার উপর কি হবে, ফতোয়া হবে। আমার কিতাবের শিরোনাম আল ফতোয়া আলা কওলি মুহাম্মদ ফি তাওরিসি জাবিল আরহাম আর সালেসাতু। এই 13 রাশের মধ্যে এটা 3য় নাম্বার কি, উসুল। কিতাবের ধারাবাহিক অনুযায়ী এটা 23 নাম্বার না 24 নাম্বার উসুল। কয় নাম্বার উসুল এটা, 24 নাম্বার উসুল। মাফি মতনিল মুলতাকা, মুলতাকাল আবহুর, একটা মতনের কিতাব, গ্রহণযোগ্য মতনের কিতাব। এই মুলতাকাল আবহুর কিতাবের মতনের মধ্যে ও গাইরিহি, এবং অন্য অন্য কিতাবের মধ্যে আছে ফি মাসআলাতিল কিসমতে আলিল জাবিল আরহাম, জাবিল আরহামের মাঝে বন্টন করার মাসালার ক্ষেত্রে, কি বন্টন করার মাসালার ক্ষেত্রে কি আছে, অবি কওলি মুহাম্মাদিন ইফতা, ইমাম মুহাম্মদের কথার উপর ফতোয়া হবে। কলাফি সাকবিল আনহা আনহুর আইফি জামিয়ে তাওরিস জাবিল আরহাম,
সাকবুল আনহার কিতাবের মধ্যে আছে জাবিল আরহামের সকল কে তাওরিসে জাবিল আরহাম, জাবিল আরহামদের সকল ওয়ারিসদের মধ্যে, হ্যাঁ ওয়ারিসদের মধ্যে যদি কি হয়ে যায় তাকসিমের ক্ষেত্রে ইখতিলাফ হয়ে যায়, তাহলে ইমাম মুহাম্মদের কথার উপর কি হবে, ফতোয়া হবে। ওয়াহুয়া আশহারু রিওয়ায়াত আন ইমাম আবু হানিফা। এইটা হচ্ছে আবু হানিফার দুই রেওয়ায়াতের। ইমাম মুহাম্মদের কথা হচ্ছে কি তার, ইমাম মুহাম্মদের কথা হচ্ছে আবু হানিফার, এটা মশহুর কৌল। অবিহি ইফতাহ, বিহি ইফতাহ, কে এর উপরে কি হবে, ইমাম মুহাম্মদের কথাটা ফতোয়া হবে। ওয়াকাযা ক্বালাহু শায়খ সিরাজউদ্দিন ফি শরহে ফারাইজিহি। এরকম কথা শায়খ সিরাজউদ্দিন তার কি ফারায়েজের শরহে ফারায়েজের মধ্যে তিনি কি করেছেন, এরকমই উল্লেখ করেছেন। ওয়াকালা ফিল কাফি, কাফি কিতাবের মধ্যে কি আছে, কাফিউন নাসাফি নাকি, কাফিউন নাসাফি নাকি কাফি লিল হাকিমি শহীদ, যেটা জোহরাদের 6 কিতাবকে যে কিতাবের মধ্যে কি করা হয়েছে, একত্র করা হয়েছে। ওকৌলু মোহাম্মদ আসর রাওয়ায়াতান আন আবি হানিফা ফি জামিল আরহাম ওয়া আলাইহিল ফতোয়া। কয় জাবিল আরহামের মাসালার ক্ষেত্রে আবু হানিফার দুই রেওয়ায়াতের মশহুর রেওয়ায়াতে হচ্ছে ইমাম মুহাম্মদের কুল, এবং এর উপরই কি হবে, ফতোয়া, ফতোয়া হবে। জাবিল আরহামের মেসাল দিলে হয়তো এখন বর্তমানে আপনাদের মাথা কি হইতে পারে, মাথার মধ্যে কোনো ঝামেলা তৈরি হইতে পারে। কারণ কবে সিরাজি কিতাব পড়ছেন, জাবিল আরহামের মাসালা ঠিক মতন কেউ পড়ে নাই, পড়ারও নাই। তাহলে আবার যখন আহকামুল মিরাজ পড়বো, তখন আমরা কি করব, স্মরণ রাখেন, তখন একটা কি দিব, উদাহরণ দিব। ইমাম মুহাম্মদের কথার উপর ফতোয়া হবে, কিভাবে তাকসিম করতে হবে না করতে হবে, এর একটা অঙ্কের বিষয়। এটা শুধু মৌখিক ভাবে, এটা শুধু মৌখিক ভাবে বললে কি হবে না, মাসলাটা অজাহাত হবে না, এটা ব্ল্যাকবোর্ড লাগবে। কি লাগবে, কথা কয় ব্ল্যাকবোর্ড না লাগবে, ব্ল্যাকবোর্ড লাগবে। নাকি, উস্তাদ, সিরাজি একবারে বুঝি না উস্তাদ। হ্যাঁ। সিরাজি একদমই বুঝি না উস্তাদ। একেবারে না বুঝলে বাবার সম্পদ কিভাবে, হ্যাঁ ভাই বোনদের মাঝে কি করবেন, তাকসিম, নিজের অধিকার কিভাবে আপনি হ্যাঁ আদায় করে নিবেন, তাহলে তো আপনাকে ভাই বোনরা ঠকাইবে একবার কিছু যদি না বুঝেন। উস্তাদ এবার ভালো করে শিখবো আর কি। হ্যাঁ, এবার ইনশাআল্লাহ ভালো ভালো করে করে শিখবো। শিখবো হ্যাঁ শিখতে হবে ভাই। বা আখেরাত ইনশাআল্লাহ। পাইতে হইলে দুনিয়াও বুঝতে হবে, তাই ভাই কি, জি জি জি, উস্তাদ। আখেরাত পাইতে হইলে কি দুনিয়া দুনিয়া বুঝতে বুঝতে হইব। হবে। দুনিয়া, দুনিয়া বুঝতে হবে। দুনিয়ার খালি দুনিয়া বেশি বেশি কামানোর মাকসাদ না, কথা কথা, দুনিয়া জি বুঝতে হবে। দুনিয়ার মধ্যে কোন কাজটা করলে আমার হক আদায় হবে, মানুষের হক আদায় হবে, হ্যাঁ। আর দুনিয়াকে যদি ভালো নিয়তে শিখা হয় বা করা হয়, এরা কি হবে, আখেরাতের নিয়তে, আখেরাতে কি হয়ে যাবে, আখেরাতের কাজে এরা পরিণত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি, জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের 25 নাম্বার কায়দা ছিল কিয়াস এবং ইস্তেহসানের মধ্যে যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়, তাহলে ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে। শুধু গণাগণিত কিয়াসের উপর। কয়েকটা মাসালা আছে, যে মাসালার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তার মানে হলো প্রাধান্য সাধারণত দেওয়া হয়েছে। ইস্তেহসানের দলিল কি থাকে, শক্তিশালী থাকে, এই জন্য ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হয়। যদি কিয়াসের দলিল যদি শক্তিশালী হয়, তাহলে কিয়াসকে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। প্রাধান্য দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? হুম। জি। এটাও তো আমরা সের আকারে আলহামদুলিল্লাহ। জি কায়দারা, আলহামদুলিল্লাহ। কায়দারা পড়ে আসছিলাম। সেটা কি ছিল ভাই, বলেন না জি। বলেন না, সেটা কি ছিল, ওয়ারাজ্জাহু ইস্তিহসানাহুম আলাল কিয়াস ইল্লা ধান মাসাইলা আলাল ওয়া মা কিয়াস ফিহা ইলতিবাস। কি ভাই, ক্লাসে ঢুইকা কথা বলে কেরা, এর একটু ভালো করে মার করেন তো, ঠিক আছে? এরে পারলে দইরা মার কাছে একটু পাঠায় দেন। হৃদয়ত জি হয়ে জি। আসছে। হ্যাঁ, জি উস্তাদ। হৃদয়ত হয়ে আসছে। জি, ওই না।
আর বছরের শেষে ইনশাল্লাহ নিয়ে যাবো ওস্তাদ পাগড়ি দেওয়ার টাইমে। পাগড়ি নিয়ে যাবেন, বহুত ভালো কথা কইছেন আপনি। তাহলে মনে হয় এই লোকটা আপনিই মনে হয়। জি জি। ঠিক আছে, লোকটা মনে হয় আপনিই। হ্যাঁ ওস্তাদ। হতে পারে আচ্ছা, হতে পারে। তারজিহুল ইস্তেহসান আলাল কিয়াস, আল ফতোয়া আলাল ইস্তেহসান দুন আল কিয়াস। ফতোয়া কিসের উপর হবে? স্টেশনের উপর। হাসানের উপর। কিয়াসের উপর কি হবে না? ফতোয়া হবে না। হ্যাঁ, ফতোয়া হবে গণগণিত না। কয়েকটা মাসালা আছে যেখানে কি কিয়াসকে কিয়াসের উপর ফতোয়া। প্রাধান্য দেওয়া হবে। আর রাবে আতু, এটা এটা হচ্ছে এই 13টা শেরের মধ্যে চতুর্থ নাম্বার উসুল। আমাদের কিতাবের ধারাবাহিক অনুযায়ী এটা 25 নাম্বার উসুল, নাকি কত নাম্বার? আচ্ছা। আর রাবিয়াতু মাফি আম্মাতিল কুতুব মিন আন্নাহু ইজা কানা ফি মাসআলাতিন কিয়াসুন ওয়া ইস্তিহসানুন। কিরে ভাই, যে ব্যাপক কিতাবের মধ্যে আছে, মানে অধিকাংশ কিতাবের মধ্যে কি আছে, যদি কোনো মাসালার মধ্যে কিয়াসও থাকে ইস্তেহসানও থাকে, কি থাকে? কথা বলেন না। পুরো মাসালার জবাবে কিয়াস অনুযায়ী জবাব আছে, আবার ইস্তেহসান অনুযায়ী কি আছে, জবাব আছে। জবাব আছে। তাহলে এই সুরতে তারাজ্জাহাল ইস্তেহসান আল কিয়াস, এই সুরতে কি কিয়াসের ইস্তেহসানকে উপর। কিয়াসের উপর প্রাধান্য দেওয়া হবে। ইল্লা মাসা ইলা, হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মাসালা আছে যেখানে কি করা হবে, কিয়াসকে প্রাধান্য কিয়াসকে দেওয়া হবে। প্রাধান্য দেওয়া হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, বলতেছেন ওয়াহিয়া ইহদা আশারা মাসালাতান আলা মাফি আজনাসিন নাতিকি, কি আলা মাফি, 11টা মাসালা। যে আজনাসুন নাতিকি কিতাবের মধ্যে আছে 11টা মাসালার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে? কথা বলেন প্রাধান্য না। দেওয়া প্রাধান্য হয়েছে। দেওয়া হয়েছে। হ্যাঁ, 11টা মাসালার মধ্যে কিয়াসকে কি কিয়াসকে দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। ইস্তেসানের উপর কিয়াসকে প্রাধান্য কি দেওয়া হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াজাকারাহা আল্লামাতু ইবনে নুজাইম ফি শরহি আলাল মানার, আল্লামা ইবনে নুজাইম তার মানানের সরার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে সুম্মা সুম্মা জাকারা আন্না নাজমাদ্দিন আন নাসাফি আওসালাহা ইলা ইসনাইনে ও ইশরিন। কিরে ভাই, ওই কত 11টা মাসলা তো শরহে মানানের মধ্যে, ঠিক আছে, জি। আল্লামা ইবনে নুজাইমের উল্লেখ করেছেন। কিন্তু আল্লামা নাজমুদ্দিন নাসাফি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আউসালাহা ইলা ইসনাইন ও ইশরিন, 22টা মাসালা। কয়টা মাসলা? তিনি 22টা। 22টা 22টা। মাসালা পর্যন্ত, 22টা মাসালার মধ্যে যে কি দেওয়া হয়েছে, কিয়াসকে প্রাধান্য কিয়াসকে দিচ্ছেন প্রাধান্য দেওয়া হয়েছে। ও জাকারা ইস্তেসানের উপর। কবলাহু আনিত তালবিহ, কি ভাই, ও জাকারা কবলাহু আনিত আনিত তালওয়িহ। তালবিহ, যে তালবি কিতাব থেকে তার পূর্বে উল্লেখ করছেন, কি উল্লেখ করছেন, আন্না সহি আন্নাল মানার রুজহান হুনা তাইরুল আমাল বির রাজে। কিরে ভাই, সহি হইলো কি, আন্না মানার রুজহান, এই যে তারজির অর্থ কি? প্রাধান্য দেওয়া। প্রাধান্য তারজির দেওয়া। অর্থটা কি? ঠিক আছে, এই যে বলা প্রাধান্য হয়েছে যে দেওয়া। ইস্তেসানকে কিয়াসের উপর কি দিবে, প্রাধান্য দিবে। প্রাধান্য এই যে দেবে। প্রাধান্য দেওয়ার মর্মটা কি? ঠিক আছে, মর্ম হলো তাইরুল অগ্রাধিকার আমাল দেওয়া। বির রাজে, রাজের মাধ্যমে আমলকে কি করা, আমলকে প্রাধান্য দেওয়া। প্রাধান্য নির্দিষ্ট দেওয়া। করা, মানে আমলটাকে ইস্তেহারের মাধ্যমে কি করা, নির্দিষ্ট করা, এর উপর কি করতে হবে, আমল করতে আমল হবে। করতে হবে। অতর্কুল আমাল বিল মারজু, আর মারজু দ্বারা আমলকে ছেড়ে দেওয়া হবে, মানে কিয়াস দ্বারা আমলকে কি দেওয়া হবে, ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া হবে। হবে। এটা হচ্ছে তারজি দেওয়ার আসল মর্ম। ঠিক আছে। জি। ওয়াজহিরু কালামি ফখরুল ইসলাম, যে আল্লামা ফখরুল ইসলামের কথা দ্বারা বোঝা এবার যায়, দেখা যাচ্ছে। এবারও দেখা যায় না নে, এবার একটু মনে হয় দেখা যায় নাকি, কথা বলেন না। জি জি। জি। জি ওস্তাদ। হুম। জি, এখন দেখা যাচ্ছে।
ও কি কিতাব জাহিরু আছে? কালামি ফখরুল ইসলাম, ফখরুল ইসলামের কথার দ্বারা বোঝা যায়, কি বোঝা যায়? আন্নাহুল আউলা বিয়াতু, কি তিনি কি বলেন? তিনি বলেন এরা হচ্ছে কি, তার জিদার উদ্দেশ্য হইলো মানে ইস্তেহসানের উপর আমল করা। এটা হচ্ছে কি ভাই? আউলা বিয়াতু, এটা হচ্ছে কি? উত্তম, উত্তম। 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 ঠিক আছে, তার মানে হাত্তা ইয়াজুজাল আমাল বিল মারজু, এমন তাহলে তার মানে ইস্তেহসানের উপর আমল করা হচ্ছে উত্তম, এবং কিয়াসের উপর আমল করা কি আছে? জায়েজ আছে। মার্জুর উপর মর্যাদা আছে, আমল করা কি আছে? জায়েজ আছে। কিন্তু ইহসানের উপর আমল করা বেশি উত্তম। এরা হচ্ছে ফখরুল ইসলাম বলেছেন। কিন্তু এর উপর কি হবে না? আমল হবে না। আমল ওইটা হবে মানে যাকে প্রধানত হবে এর উপর কি করতে হবে? আমল করতে হবে। অন্যের উপর কি করা যাবে না? আমল করা যাবে না। যাবে না। কথা কি ভাই বুঝতেছেন জি। আপনারা? হুজুর, পুরাটা সার জি। কথা একটু, পুরাটা একটু সার কথা বললে বুঝে আসতো, এখন স্পষ্ট হয় নাই। এই সর্বশেষে যেই কথাটা বলা হলো এবং খুলাসা কালাম বলেন, বুঝেন, যদি কোনো মাসালার জবাবের ক্ষেত্রে কিয়াসও পাওয়া যায়, ইস্তেহসানও পাওয়া যায়। মানে কিয়াসে এক ধরনের জবাব দিছে, উত্তর দিছে, আর আমরা বিপরীত ইস্তেহসানে কি দিছি। দিছে? আর এক আর ধরনের একজনের উত্তর উত্তর দিছে। আছে। মানে কিয়াসে এটাকে জায়েজ বলছে, ইস্তেহসানে কি বলছে? না জায়েজ বলছে। না জায়েজ বলছে। তাহলে এই ক্ষেত্রে ফতোয়া হলো যে সাধারণত ইস্তেহসানকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ফতোয়া দেওয়া হবে। হ্যাঁ, 11টা বা 22টা জি জি। মাসালা আছে, বা তার চেয়েও বেশি থাকতে পারে। ঠিক আছে, ওই মাসালাগুলোর মধ্যে শুধু কিয়াসকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। আসলে এই যে এই সমস্ত কথাগুলো বিভিন্ন কিতাব থেকে কি দেওয়া হইলো? এই কথার উপরে হাওলা উদ্ধৃতি দেওয়া হলো। হাওলা দেওয়া হইলো। দেওয়া হলো। এই যে তারজি দেওয়া হবে সর্বশেষে, তারজির ব্যাখ্যা করেছেন। তারজি দ্বারা উদ্দেশ্য কি? তারজি দ্বারা জি জি। উদ্দেশ্য হলে রাজে কোল দ্বারা আমলকে কি করা? প্রাধান্য দেওয়া। নির্দিষ্ট করা। মানে ওর উপরে কি করতে হবে?